হ্যালো বন্ধুরা, কীভাবে সহজে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করা যায় আর টেস্ট স্বাদ খুব অসাধারণ হবে সেভাবে সেই পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার সাথেই থাকো, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কি সুন্দর করে গপ গপ করে খেয়ে নিচ্ছে, এত সুন্দর মজা হয়েছিল। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো রেসিপিটা, তোমরা সাথেই থাকো, দেখতেই থাকো। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? প্রেমা ব্লগ 11 এই পেজে সবাইকে স্বাগতম। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে রেসিপিটা থাকছে বিরিয়ানি রান্না করার। তো এই দেখেন, প্রথমে আমি এর ভিতরে তেজপাতা আর হচ্ছে দালচিনি, তারপরে হচ্ছে একটু এলাচ দিয়ে ভালোভাবে চালটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর ভিতরে ভাজার সময় একটু লবণ দিয়েছি। তো বন্ধুরা, একটা কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করি সম্পূর্ণ অন্য স্টাইলে। তোমাদের মনে হতে পারে এই চালের ভিতরে কেন আমি হচ্ছে মশলা দিলাম না, সব কিছু শেয়ার করবো, সাথেই থাকো। এই দেখো, গোটা গোটা আলু আমি ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? বিরিয়ানিটা কিন্তু খাইতে অসাধারণ হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন সব ধরনের মশলা বেটে এখানে কষিয়ে নিয়েছে। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এখানে আর কিছুই দেইনি। এগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে শুকনো মশলাগুলো অ্যাড করব। আর বিরিয়ানির মশলাটাও আমি এখানে এর ভিতরে অ্যাড করে দিয়েছি। এখন একটু দুধ অ্যাড করে দিব। আমি একটু দুধটা দিই বিরিয়ানি রান্না করার সময়। দুধ এর ভিতরে একটু দুধ দেবো, ভাতের ভিতরে একটু দুধ দেবো। তাহলে কী হবে জানো, খেতে অসাধারণ হবে। আর বাচ্চা কাচ্চা এভাবে রান্না করে দিয়ে দেখো, বাচ্চা কাচ্চা কত পছন্দ করে। আমার বিরিয়ানিটা খুব বেশি যে ঝাল ঝাল হয় সেটাও না, মানে অসাধারণ হয়। আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছেলের কোনো একটা বার্থডেতে ওপর দিয়ে একটু দেখো বন্ধুরা হয়ে গেছে প্রায়, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে তারপরে বেস্টারও দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। এর ভিতরে কিন্তু গোটা গোটা আস্ত রসুন দিয়েছি, আলু বুকারিটা নাই এই জন্য দিতে পারিনি। এখন গল্পটা শেয়ার করি, তোমরা শোনো। তো আমার ছেলের জন্মদিনে আমি বাসায় বিরিয়ানি রান্না করেছি। তার ওর বাপি ওর হচ্ছে স্যারকে নেমন্তন্ন করেছিল। তো স্যার বাসায় আসবে না, যেহেতু আমি আছি বাসায় ওইভাবে আসবে না। তো স্যারকে আমরা হচ্ছে প্যাকিং করে একটা হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তো দুইজনের জন্যই দিয়েছিলাম, যেহেতু স্ত্রীও আছে তার। তো সে খেয়ে মনে করেন যে ওর বাপিকে বলতেছে কি, এটা কি তোমরা কি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছো নাকি বাসায় রান্না করছো? তো বলছে স্যার না, আমার ওয়াইফ বাসায় রান্না করছে। তা বলছে কি, যে এত অসাধারণ হয়েছে, তোমার ভাবি খাইতে খাইতে বলছে ও যদি এভাবে রান্না করে তো ওই নিজেই তো একটা রেস্টুরেন্ট খুলতে পারে, এত সুন্দর অসাধারণ হয়েছে। আমার রেসিপিটা শিখাই দিতে বলো, বা না হলে আমার আরেকবার খাওয়াইতে বলো। কিন্তু এখনও খাওয়ানোর সামর্থ্য আমাদের হয়নি, এই জন্য খাওয়াতে পারিনি। তো চেষ্টায় আছে আরেকবার তাদের খাওয়াবো। তো এখন চলো তোমাদের দাদা কি বলে, রান্না কেমন হয়েছে শুনে নেওয়া যাক। বিরিয়ানির চোখা সাত চোখা দারুণ। একদম রেস্টুরেন্টে হার মানে যাবে। রেস্টুরেন্ট আলাদা তোমাদের ধরে পিটাতে আসবে না যে ওরা খারাপ রান্না করে। হ্যাঁ, ওই রেস্টুরেন্ট ডালা মিম ও ডিম তো খাও, ডিম খাই না, বিরিয়ানি খাচ্ছ, তাহলে কেমনে হয়? বিরিয়ানির টেস্টে দুধ খাওয়ার কথা বলে দেবো। জানিস না, একটা ডিম খাওয়ার কথা বলে গেছে। হ্যাঁ বাবা, চোখা সাত, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে দেখুন আমাদের ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।